আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও করুণায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা নারীর জীবনে কিছু বিশেষ শারীরিক প্রক্রিয়া নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি হল হায়েজ বা পিরিয়ড। এটি কোনো রোগ নয়, বরং নারীত্ব ও মাতৃত্বের স্বাভাবিক একটি অংশ এবং আল্লাহর এক অপূর্ব সৃষ্টি ব্যবস্থা। তবে এই সময় শেষ হওয়ার পর কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় এটি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, বরং ফরজ। কেন জানেন? কারণ পবিত্রতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর নামাজসহ সব ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হল শরীর ও মন পবিত্র থাকা। অনেক সময় দেখা যায় আমাদের অনেক বোন লজ্জার কারণে কাউকে প্রশ্ন করতে পারেন না, আবার কেউ কেউ অজ্ঞতাবশত বছরের পর বছর ভুল পদ্ধতিতে গোসল করে আসছেন। অথচ গোসল যদি শরীয়ত অনুযায়ী না হয়, তাহলে নামাজ, রোজা কিংবা কোরআন তেলাওয়াত কোনোটি শুদ্ধ হবে না। তাই আজ আমরা খুব সহজ, সাবলীল ও ঘরোয়া ভাষায় হানাফি মাযহাবের আলোকে জানব হায়েজ শেষ হওয়ার পর ধাপে ধাপে কিভাবে সঠিক নিয়মে ফরজ গোসল করতে হয়। আজকের আলোচনা একটু বিস্তারিত হবে, তাই অনুরোধ রইল ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়বেন, কারণ বিষয়টি আপনার সারা জীবনের ইবাদতের সাথে গভীরভাবে জড়িত। হায়েজ শেষ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? গোসলের পদ্ধতি জানার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে হায়েজ সত্যিই শেষ হয়েছে কিনা। হানাফি মাযহাব অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় ৩ দিন এবং সর্বোচ্চ ১০ দিন। হায়েজ শেষ হওয়ার দুটি প্রধান লক্ষণ রয়েছে। ১. সাদা স্রাব দেখা। যদি লাল, হলুদ বা মেটে রঙের স্রাব বন্ধ হয়ে একেবারে সাদা স্রাব দেখা যায়, তাহলে বুঝবেন আপনি পবিত্র হয়েছেন। ২. সম্পূর্ণ শুষ্কতা। যদি কোনো ধরনের স্রাব না থাকে এবং প্যাড বা কাপড় সম্পূর্ণ শুষ্ক থাকে, তবুও ধরে নেওয়া হবে যে হায়েজ শেষ। সতর্কতা: অনেক সময় পিরিয়ড শেষ হওয়ার পর আবার ১-২ ফোঁটা দাগ দেখা যায়। হানাফি মাযহাব মতে ১০ দিনের ভেতরে যা কিছু দেখা যাবে সবই হায়েজের অন্তর্ভুক্ত। তাই তাড়াহুড়ো করবেন না, আবার অযথা সন্দেহ করে গোসল দেরিও করবেন না। সাদা স্রাব বা সম্পূর্ণ শুষ্কতা দেখা মাত্রই গোসলের প্রস্তুতি নিন। শুধু রক্ত বন্ধ হলেই কি নামাজ পড়া যাবে? না প্রিয় বোন, রক্তপাত বন্ধ হয়ে গেলেও ফরজ গোসল না করা পর্যন্ত নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, পবিত্রতা ছাড়া নামাজের কাছেও যাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি শরীয়ত সম্মত গোসল না করবেন, ততক্ষণ নামাজ আদায় করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, মসজিদে প্রবেশ করা যাবে না। রোজার ক্ষেত্রে ফরজ গোসলের অবস্থায় শুভে সাদিক হলে রোজা সহি হবে, তবে দ্রুত গোসল করে নিতে হবে। নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে উপস্থাপন করতে এই পবিত্রতা অত্যন্ত জরুরি। সাধারণ গোসল ও ফরজ গোসল এক নয়। অনেকে মনে করেন পুকুরে ডুব দিলেই বা শাওয়ারের নিচে দাঁড়ালেই গোসল হয়ে যায়, কিন্তু শরীরের কোনো অংশ শুকনো থাকলে ফরজ আদায় হবে না। হানাফি মাযহাবে গোসলের ফরজ মাত্র ৩টি। ১. কুলি করা। মুখের ভেতরে এমনভাবে পানি নিতে হবে যেন গলার শুরু পর্যন্ত পৌঁছায়। শুধু পানি নিয়ে ফেলে দিলে হবে না। গড়গড়া করা সুন্নাত, তবে রোজা অবস্থায় সাবধানে কুলি করবেন। ২. নাকে পানি দেওয়া। নাকের ভেতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। শুধু নাকের ডগায় পানি লাগালে যথেষ্ট নয়, হালকা শ্বাস দিয়ে পানি ভেতরে টানবেন। ৩. পুরো শরীর ধৌত করা। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি লোমকূপ ও চামড়ায় পানি পৌঁছাতে হবে। একটি চুলের গোড়াও যদি শুকনো থাকে, তাহলে গোসল সহি হবে না। ধাপে ধাপে সুন্নাহ সম্মত গোসলের পদ্ধতি। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গোসলের পূর্ণ প্রক্রিয়াটি জানি। ধাপ ১. নিয়ত। মনে মনে সংকল্প করুন, আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি। মুখে বলা জরুরি নয়। ধাপ ২. বিসমিল্লাহ ও হাত ধোয়া। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়ুন। গোসল শুরুতে মনে মনে বিসমিল্লাহ বলে ২ হাত কবজি পর্যন্ত ধুয়ে নিন। ধাপ ৩. নাপাকি দূর করা। শরীর বা কাপড়ের রক্ত বা অন্য নাপাকি থাকলে আগে তা পরিষ্কার করুন। ধাপ ৪. লজ্জাস্থান ধৌত করা। শরীরের অন্য কোথাও নাপাকি না থাকলেও প্রথমে লজ্জাস্থান ধুয়ে নেওয়া সুন্নাত। ধাপ ৫. অজু করা। নামাজের মতো পূর্ণাঙ্গ অজু করুন, তবে পায়ের নিচে পানি জমে থাকলে পা শেষে ধোবেন। ধাপ ৬. মাথায় পানি ঢালা। অজুর পর মাথায় ৩ বার পানি ঢালুন, যাতে চুলের গোড়া পর্যন্ত ভিজে যায়। ধাপ ৭. পুরো শরীরে পানি ঢালা। প্রথমে ডান কাঁধে ৩ বার, তারপর বাম কাঁধে ৩ বার পানি ঢালুন। এরপর সারা শরীরে পানি ঢেলে হাত দিয়ে টলে নিন। লক্ষ্য রাখবেন কোনো অংশ যেন শুকনো না থাকে। চুল খোলা কি ফরজ?
এটি নিয়ে অনেক বোনের মনে প্রশ্ন থাকে। হানাফি মাযহাবে নারীদের জন্য কিছুটা সহজতা রাখা হয়েছে। যদি চুল বেনি করা থাকে এবং বেনি না খুলেও চুলের গোড়ায় পানি পৌঁছানো যায়, তাহলে বেনি খোলা জরুরি নয়। তবে চুল খোলা থাকলে আগা থেকে গোড়া পর্যন্ত সব চুল ভেজানো ফরজ। যাদের চুল খুব ঘন, তারা আঙুল দিয়ে চুলের ভেতরে পানি পৌঁছানোর চেষ্টা করবেন। গোসলের সময় যেসব ভুল এড়াবেন: নেইল পলিশ নখে থাকলে পানি পৌঁছাবে না, আগে তুলে ফেলুন। গয়না কানের বা নাকের ছিদ্রে পানি পৌঁছাতে গয়না নাড়ান বা খুলুন। নাভি ও বগল হাত দিয়ে ডলে ভিজিয়ে নিন। চোখের কোণ ও কানের লতি এগুলো প্রায় শুকনো থেকে যায়। ওয়াটারপ্রুফ মেকআপ অবশ্যই তুলে ফেলতে হবে। মেহেদির রং থাকলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এখন আপনি পবিত্র। গোসল শেষে শরীর মুছে পরিষ্কার কাপড় পরুন। যেহেতু গোসলের মধ্যেই অজু হয়ে গেছে, তাই নতুন করে অজুর দরকার নেই, যদি না অজু ভঙ্গের কোনো কারণ ঘটে। এখন আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, সিজদা দিতে পারবেন। গোসলের পর দ্রুত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে সুস্থতা ও পবিত্রতা দান করেছেন। আমিন। প্রিয় বোন, এত নিয়ম শুনে হয়তো মনে হচ্ছে এসব কি মনে রাখা সম্ভব? ভয় পাবেন না, আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করেছেন। মূল কথা হল সতর্কতার সাথে পুরো শরীরে পানি পৌঁছানো। নিয়মিত এইভাবে গোসল করলে এটি খুব দ্রুতই আপনার অভ্যাসে পরিণত হবে। লজ্জার কারণে না জেনে ভুল আমল করার চেয়ে জেনে সঠিকভাবে আমল করা অনেক বেশি সম্মানের। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আজকের এই লেখাটি হয়তো আপনার, আমার বা আমাদের পরিচিত কোনো বোনের জন্য বড় উপকার বয়ে আনতে পারে। তাই অনুরোধ, এটি আপনার মা, বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সদকায়ে জারিয়া হতে পারে। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা আপনার মনে প্রশ্ন জাগে, তাহলে ভদ্র ও শালীন ভাষায় জানাতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এমন আরও শিক্ষামূলক লেখা পেতে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।